চিরকালের জন্য আমাদের মনে অনুরণিত হয়। ভদ্রের বিকট গর্জন, চপলার চপল্লাস্য, ঝঞ্ঝারা পাগল নৃত্য, যা স্বস্তিকে ব্যাহত করে, কত জীবনের প্রাণ ধারাকে অতিষ্ঠ করে তুলেছে। রাবণ উচ্ছল, যা কত অসহায় কাতর জীবনকে চ্যুতির গহ্বরে এনে উৎখাত করে ফেলেছে। কোথায় ভাসিয়ে নিয়ে গেছে তারই উত্তমে। দুর্দিনের ধামন্তর উজ্জ্বল উদ্ভবেও মা আমার থামেননি। তিনি চলে এসেছেন সন্তানকে সান্ত্বনা দিতে, রক্ষাকে প্রতিষ্ঠা করতে। এই মার আবাহনের প্রথম আসন হচ্ছে বোধন বেদী, যাতে বিল্লবিভা বিলায়িত উচ্ছ্বাসে উচ্ছল হয়ে মায়ের বোধনের বোধ দিবালি নিয়ে নিঃশব্দ প্রতীক্ষায় অপেক্ষা করে থাকে। বোধন বৃক্ষতায়, যা মায়ের বোধকে জাগিয়ে দিয়ে জীবন ধারণ ও জীবন রক্ষার ঐশ্বর্যগুলিকে বোধে উদ্দীপ্ত করে। বয়স বেড়ে চলে, পার্থিব শরীর ক্রমে অশক্ত হয়ে পড়ে। লোক সমাগমের তবু বিরতি নেই। ঠাকুর একইভাবে আলাপ করেন, আদর করেন ভক্তদের। মানুষকে কাছে ডেকে তার দুঃখ দূর করেন। এলো সেই অমোঘ দিন, 12ই মাঘ 1375 সন। ইংরেজি 1969 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি, ব্রাহ্মমুহূর্ত 4:55। অমৃত লোকের পথ যাত্রা করলেন সদাসময় মানবরূপী ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মহাপ্রাণের সংবাদে শোকবিহ্বল হয়ে ওঠে সারা দেশ ও বিদেশ ব্যাপী তাঁর অগণিত ভক্তবৃন্দ। শ্রী শ্রী ঠাকুরের চিতাভস্য নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে, বিসর্জন দেওয়া হয় দেশের বিভিন্ন নদীতে। এই শোকযাত্রায় যে বিপুল জনসমাগম হয়েছিল তা অবর্ণনীয়।